বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বাংলাদেশে জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ ভাই বোনদের প্রতি আহ্বান করুন, দেশের জন্য দলের জন্য যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করি। আমি মুক্তিযোদ্ধার পক্ষে, 1971 সালের পক্ষে। দেশ স্বাধীন করছেন 1971 সালে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের লাখো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই দেশে 30 লক্ষ মানুষের রক্তে রঞ্জিত বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি। সেই 1971 সালকে আপনারা ধরে রাখার জন্য এই স্বাধীনতা যিনি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না হয়, সেই কারণেই আপনারা 12ই ফেব্রুয়ারিতে আবার গণভোটকে না ভোট দিয়ে আপনারা আবার রাজাকারদের চিহ্নিত করবেন। আর আমি একটা কথা বলি, এনসিবির পোলাপান যেই ধরনের ভাষা বলে, হেদের যদি পাল্টা ভাষার জব দিতে যায় কোন ধরনের আচরণ আমরা করুম আমরা নিজেরও জানি না। দল ক্ষমতায় আসার আগেই তোরা রাজাকারের সাথে তোরা হাত মিলাইছা। যারা ছিল 1971 সালে বাংলাদেশের 2 লক্ষ মা বোনদেরকে তুলে দিছিল পাকিস্তানিরা, এই যে রাজাকারের বাচ্চা এখনো জীবিত আছে, কুত্তার বাচ্চায়, তাদের সাথে হাত মিলে যেই ধরনের কথা বলেছে আমাদের নেতা তারেক রহমানকে মেনশন করে। কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জ থেকে বাইসা এসে বিএনপির ছাত্র দলের নেতাদের কারণে, আর আজকে তুই কারে মেনশন করিস? কোন ধরনের ভাষা, কোন সুর দেশ তুই? কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে, তারেক জিয়া বিদেশি না সুদলিং পং। তারেক জিয়ার বাপ যদি দেশ স্বাধীন না করতো, তোর জন্ম কোন জায়গা হইতো তাও জানি না। সুদানির ফুলা কথাবার্তা কবি মুখে লাগাম দিয়ে বলবি। দিন এনে দিন খাইছা, এক বেলা খাইলে আর এক বেলা খাবার পারস নাই। ডিপি হারুনের হোটেলে যাইয়া শেখ হাসিনা নিয়ে তোকে পাদানি দিছিল, কোটা আন্দোলনের লিগে রাস্তায় নামছিলি। আর নেতা তারেক রহমান নির্দেশ দিছিল বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রত্যেকটা সৈনিকদেরকে দফায় 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না হবে, শেখ হাসিনার বিদায় না হবে, রাজপথ ছাত্র দলের নেতা কর্মী, বিএনপির নেতা কর্মীরা ছাড়বো না। ভুলে গেছিলি সুদানির ফুলা? আর কোটি কোটি টাকা এখন তোকে অ্যাকাউন্টে, এখন নির্বাচন সুদাস। বিএনপির নেতাদেরকে বড় বড় মেনশন করে কথা কস, কাগজ সাথে মিলে, রাজাকারের সাথে মিলে বড় বড় কথা কস। আড্ডি ঘুরে করে ফেলাই দিব হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দলের একটা নেতা না, একটা কর্মী না, একটা সদস্য নিয়ে কথা কবি সাবধান। কারণ আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, আর তোরা রাজাকারের পক্ষে যা কথা কস, মুখে লাগাম দিয়ে কথা কবি। তোদেরকে আমরা ইজ্জত করতাম, সম্মান করতাম জুলাই আন্দোলনের সময়। কিন্তু সুদানির ফুলা তোরাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবি, আমাদের ভাবতে অবাক লাগে। শেখ হাসিনার বাসায় থেকে কোটি টাকার বস্তা চুরি করতা খানকির ফুলা তুই।